আসসালামু আলাইকুম। অ্যাডভার্ব ভিডিও সিরিজের 3 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা অ্যাডভার্বের ইন্ট্রোডাকশন শিখেছি, অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মূলত অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্বের অর্ডার এবং কিছু অ্যাডভার্বের এক্সাম্পল দিয়ে ভিডিওগুলো শেষ করব। তো ভিডিও শুরু করার আগে এর আগে যা যা শিখেছি আমরা একটু মনে করার চেষ্টা করি, যাতে আপনি ইজিলি ব্যাপারটা বুঝতে পারেন আর কি। যাই হোক, আমরা শিখেছি অ্যাডভার্বের ইন্ট্রোডাকশন মানে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা কিছু যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আমরা একটা সূত্র দিয়েছিলাম, অ্যাম্ভা মানে অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এর পরের ভিডিওতে আমরা অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আমরা শিখেছিলাম অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন এবং সেন্টেন্স অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম আর কি। যেসব অ্যাডভার্বগুলো জায়গা নির্দেশ করে সেগুলো অ্যাডভার্ব অফ প্লেস, সময় নির্দেশ করলে অ্যাডভার্ব অফ টাইম, তারপরে ফ্রিকোয়েন্সি মানে কতবার নির্দেশ করে, রিজন মানে কারণ নির্দেশ করে, সেন্টেন্স অ্যাডভার্ব হচ্ছে সেগুলো যেগুলো একটা বাক্য বসে সম্পূর্ণ সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। ম্যানার কোনগুলো? অ্যাডভার্ব অফ ম্যানার, সেটা হচ্ছে একটা কাজ কীভাবে আপনি সম্পন্ন করেছেন সেই জিনিসটা অ্যাডভার্ব অফ ম্যানার দ্বারা নির্দেশ করা যায় এবং এই শব্দগুলোর সাথে সাধারণত অ্যালওয়াই যুক্ত থাকে। এগুলো ছিল আমাদের আগের ভিডিওর সামারি আর কি। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা কী শিখব? আজকে শিখবো আমরা অ্যাডভার্ব অফ পজিশন, অ্যাডভার্বের অর্ডার দেখব এবং অ্যাডভার্বের কিছু এক্সাম্পল দেখব। তো আমি ভিডিওতে আসি। এখন আমরা অর্ডার অফ অ্যাডভার্ব দেখব, মানে একটা বাক্যে যখন একের অধিক অ্যাডভার্ব থাকে তাহলে আপনি কীভাবে সাজাবেন। অনেক সময় আমাদের একটা বাক্যে অনেকগুলো অ্যাডভার্ব ব্যবহার করতে হতে পারে, সে সময় আপনি কীভাবে আপনার অ্যাডভার্বগুলো বসাবেন সেটা নিয়ে এখন এর অংশটা আর কি। একটা বাক্যে যদি একের অধিক অ্যাডভার্ব থাকে তার মানে আপনি প্রথমে বসাবেন ম্যানার। আমরা এর আগের ভিডিওতে কিন্তু ম্যানার আলোচনা করেছি। এরপর আমরা প্লেস বসাবো, এরপরে টাইম বসাবো। কীভাবে বসাবেন আমি উদাহরণসহ দেখাই। হি স্যাং নাইসলি ইন হার রুম অ্যাট 8 PM। এখানে স্যাংটা হচ্ছে ভার্ব, নাইসলি অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ একটা কাজ কীভাবে করে সেটা যেটা দ্বারা বোঝা যায়, কাজের ধরন বোঝা গেলে সেটাকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এটা দ্বারা জায়গা বোঝাচ্ছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কারণ সময় নির্দেশ করতেছে। তাহলে আমরা প্রথমে বসাবো ম্যানার, তারপর বসাবো প্লেস, তারপর বসাবো টাইম। সংক্ষেপে আপনি MPT এভাবে মনে রাখবেন, MPT এভাবে আপনাকে ব্যাপারটা মনে রাখতে হবে, ম্যানার প্লেস টাইম। তার মানে একটা বাক্যে একের অধিক অ্যাডভার্ব থাকলে আপনি প্রথমে বসাবেন ম্যানার, প্লেস, এরপরে টাইম। আমি আরও উদাহরণ দিই। হি ড্রোভ স্লোলি ইন দ্য ফিল্ড অ্যাট নাইট। সে খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়েছিল মাঠে রাতে। সে রাতে আস্তে আস্তে গাড়ি চালিয়েছিল আর কি। তার মানে প্রথমে কি বসাবো? ম্যানার বসাবো, এরপরে বসাবো প্লেস, এরপরে বসাবো টাইম। তানিয়া ওয়াকড স্লোলি অন দ্য রোড ইন দ্য মর্নিং। এখানে স্লোলি এটা হবে অ্যাডভার্ব এবং এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হবে কি অ্যাডভার্ব অফ টাইম, কারণ এটা দ্বারা সময়টাকে নির্দেশ করতেছে। মাই মাদার কুকড ডিনার ডিলিশিয়াসলি ইন দ্য কিচেন ইয়েস্টারডে। এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কেন অ্যাডভার্ব অফ ম্যানার? কারণ কাজের ধরনকে বোঝাবে, কীরকম করে রান্না করেছিল, ডিনারটা কীরকম হয়েছিল, ডিলিশিয়াসলি, ডিনারটা কীরকম ছিল, ডিলিশিয়াসলি, এই কাজের ধরনটা বোঝাচ্ছে, সেই জন্য এটা হবে কি অ্যাডভার্ব অফ ম্যানার এবং এগুলোর সাথে অ্যালওয়াই যুক্ত থাকে। ইন দ্য কিচেন হচ্ছে একটা প্লেস, সেই জন্য এগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস, এরপরে অ্যাডভার্ব অফ টাইম। করিম র্যান ফার্স্ট ইন দ্য কম্পিটিশন। করিম কম্পিটিশনে খুবই দ্রুত দৌড়েছিল আর কি। এই ফার্স্টটা হবে কি এখানে অ্যাডভার্ব এবং এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর হবে অ্যাডভার্ব অফ প্লেস। এখানে আমি অ্যাডভার্ব অফ টাইমটা ব্যবহার করে নিই। যদি না থাকে, মনে করেন একটা বাক্যে যদি 3টা অ্যাডভার্ব না থাকে তাহলে সিরিয়াল কিন্তু এগিয়ে থাকবে, ম্যানার প্লেস টাইম। যেটা থাকবে না সেটা বাদ দিবেন। যেমন এখানে টাইম নাই, আমি টাইম বাদ দিয়েছি, কিন্তু আমার যে সিকোয়েন্স রয়েছে, আমার যে সিরিয়াল রয়েছে সেটা আমি একই রেখেছি। যেমন প্রথমে ম্যানার বসিয়েছি, এরপর আমি প্লেসটা বসিয়েছি আর কি। এখানে যদি প্লেস না থাকতো তাহলে আমি কি বসাতাম? টাইমটা বসাতাম। আপনার সিকোয়েন্স এগিয়ে থাকবে, যদি কোনো অ্যাডভার্ব না থাকে তাহলে সেটা বাদ দিতে পারবেন। তার মানে আমরা শিখেছি একটা বাক্যে যদি একের অধিক অ্যাডভার্ব থাকে প্রথমে আমি বসাবো ম্যানার, এরপর বসাবো প্লেস, এরপর বসাবো টাইম। এখন আমরা অ্যাডভার্বের পজিশন দেখব। একটা বাক্যে অ্যাডভার্ব 3টে জায়গায় বসতে পারে। কোন কোন জায়গায় বসতে পারে? সেন্টেন্সের শুরুতে বসতে পারে। যেমন রিসেন্টলি আই স্টার্টেড এ বিজনেস। এখানে রিসেন্টলি হবে কি অ্যাডভার্ব। কিসের জন্য? কারণ ওই যে সেন্টেন্স অ্যাডভার্ব পড়েছিলাম মনে আছে,
সেজন্য রিসেন্টলি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে এবং রিসেন্টলি এই শব্দটা কোথায় বসেছে, বাক্যের শুরুতে বসে। তার মানে কি বুঝলাম আমরা, একটা সেন্টেন্স অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে। আরেকটা জায়গা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্বের পরে, আই হ্যাভ রিসেন্টলি স্টার্টেড এ বিজনেস। এখানে রিসেন্টলি হবে অ্যাডভার্ব এবং সেটা বসেছে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভের পরে। তার মানে একটা বাক্যে অ্যাডভার্ব অক্সিলিয়ারি ভার্বের পরেও বসতে পারে। আই হ্যাভ স্টার্টেড এ বিজনেস রিসেন্টলি, এখানে অক্সিলিয়ারি ভার্বটা বসেছে বাক্যের শেষে। তার মানে আমরা কি বুঝলাম, একটা বাক্যে অ্যাডভার্ব তিনটা জায়গায় বসতে পারে, বাক্যের শুরুতে, অক্সিলিয়ারি ভার্বের পরে এবং বাক্যের শেষে। এখানে রিসেন্টলি হচ্ছে বাক্যের, এখানে প্রথমে বাক্যের শুরুতে দেখিয়েছি, পরে দেখিয়েছি অক্সিলিয়ারি ভার্বের পরে, এর পরে শেষে দেখিয়েছি এটা বাক্যের শেষে কীভাবে বসতে হয়। তার মানে একটা বাক্যে অ্যাডভার্ব তিনটা জায়গায় বসে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন অ্যাডভার্বের কিছু এক্সাম্পল দেখব যাতে আপনি বুঝতে পারেন একটা সেন্টেন্সে অ্যাডভার্ব দেখলে কোনগুলো অ্যাডভার্ব আর কি। তো ম্যানারের কিছু এক্সাম্পল দিয়েছি আমি, কুইকলি, স্লোলি, লাউডলি, কোয়াইটলি, বিউটিফুলি, ব্যাডলি, এগুলো হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর যেসব অ্যাডভার্বগুলোর জায়গা বোঝাবে সেগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস, যেমন হেয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, এভরিহোয়ার, ইন দ্য ফিল্ড, এগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর রয়েছে অ্যাডভার্ব অফ টাইম, যেমন টুডে, ইয়েস্টারডে, টুমরো, at 8 AM, in the morning, at night, এগুলো হবে অ্যাডভার্ব অফ টাইম, কারণ এগুলো দ্বারা সময় নির্দেশ করতেছে। তারপর রয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যখন যে শব্দগুলো কতবার একটা কাজ করতেছে সেটা নির্দেশ করে, সেগুলো হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন নেভার দ্বারা কখনো যায় না, রিয়ালি মানে 20%, সামটাইমস মানে 50%, অফেন মানে 70% একটা কাজ করি, নর্মালি মানে 80%, অলওয়েজ মানে 100% আমি একটা কাজ করি। তার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি কখন ব্যবহার করব, যখন একটা কাজ আপনি কতবার করেন সেটা বুঝাবেন, সেটা আপনি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দ্বারা নির্দেশ করবেন। তো লাস্ট 1 মিনিটে আমরা আবার কী কী শিখেছি সেটাকে একটু রিক্যাপ করি। আমরা অ্যাডভার্বের পরিচিতিটা, ইন্ট্রোডাকশন শিখেছিলাম, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। এরপরে আমরা অ্যাডভার্বের প্রকারভেদ দেখেছিলাম, কিছু অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে টাইম, তারপরে ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ সেন্টেন্স। জায়গা সম্পর্কিত হচ্ছে প্লেস, সময় সম্পর্কিত অ্যাডভার্ব অফ টাইম, কাজের ধরন মানে অ্যাডভার্ব অফ ম্যানার, ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ কতবার করে সেটা নির্দেশ করে, তারপরে অ্যাডভার্ব অফ রিজন মানে কারণ নির্দেশ করবে, সেন্টেন্স অ্যাডভার্ব মানে এই অ্যাডভার্বগুলো পুরো বাক্যটাকে মডিফাই করে। এটা হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদটা আমরা শিখেছিলাম। এরপরে আমরা অর্ডার অফ অ্যাডভার্ব দেখেছিলাম, মানে একটা বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকলে কীভাবে বসবে, প্রথমে বসবে ম্যানার, এরপর বসবে প্লেস, এরপর বসবে টাইম। এরপর আমরা অ্যাডভার্ব অফ পজিশন নিয়ে আলোচনা করেছি। একটা বাক্যে অ্যাডভার্ব তিনটা জায়গায় বসতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে, অক্সিলিয়ারি ভার্বের পরে বসতে পারে এবং বাক্যের শেষেও একটা অ্যাডভার্ব বসতে পারে। শেষে আমরা অ্যাডভার্বের কিছু এক্সাম্পল শিখেছি। আমরা অ্যাডভার্ব অফ ম্যানার দেখেছি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির কিছু এক্সাম্পল দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করেছি। আজকে এতটুকুই থাক। আশা করি সম্পূর্ণ সিরিজে আপনি অ্যাডভার্বটা বিস্তারিত বুঝতে পেরেছেন। বিশ্বাস করেন আমি জানি না ইউটিউবে আর কোনো ভিডিও আছে কিনা যেখানে অ্যাডভার্ব নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেছে। আমি চেষ্টা করেছি ইন্টারনেট ঘেটে ঘেটে যতটুকু পারি যে ইনফরমেশনগুলো অ্যাডভার্বের জন্য দরকার। আমি চাইলে অ্যাডভার্ব সম্পর্কে এতটুকু বললেই হয়ে যেত যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তাহলে শেখাটা সম্পূর্ণ হতো না। একটা জিনিস সম্পূর্ণরূপে শিখতে হলে আপনাকে এটা ডিপে যেতে হবে এবং যত ডিপে আপনি একটা জিনিস শিখতে পারবেন তত বেশি ব্যাপারটা আপনি সুন্দর করে বুঝতে পারেন। এবং আমি চেষ্টা করেছি একদম এক্সাম্পল দিয়ে খুবই সহজভাবে আপনাকে বোঝানোর। এরপরেও যদি আমি না পারি, আই এম সরি ফর দ্যাট। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি জিশান, আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এতটুকুতেই শেষ করছি। আসসালামু আলাইকুম।